বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নাম্বার লিখে মাটিতে পুঁতে দিন, 5 মিনিটের ভিতরে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা চলে আসবে আপনার কাছে। আবারও বলছি, আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নাম্বার লিখে মাটিতে পুঁতে দিন, 5 মিনিটের ভিতরে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা চলে আসবে আপনার কাছে। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করুন। আপনি আজকে যে নকশাটি বা যে নাম্বারটি আপনাকে দেখাবো, যেটি দিয়ে কাজ করবেন সেটি কি কি লাগবে জেনে নিন। আপনার লাগবে এরকম একটি সাদা কাগজ, লাগবে একটি লাল মার্কার কালি কলম, লাগবে একটি পাতিল হাঁড়ি, লাগবে হলো আপনার সাদা সরিষা বা হলুদ সরিষা। এই হলুদ সরিষাটাকে সাদা সরিষা বলে থাকে অনেকে, আর আমরা হলুদ সরিষা বলে থাকি। এই হলুদ সরিষা লাগবে, আর লাগবে হাঁড়ির এই ডাকনা, মাটির হাঁড়ির ডাকনা। সাথে লাগবে হলো আপনার গরুর গোবর, সাথে লাগবে আপনার গরুর গোবর। যাই হোক, গরুর গোবরটি দেখানো যাচ্ছে না, সেটা মৌখিকভাবে বলে দিব কিভাবে কি করবেন। তাহলে আপনি যে ভিডিও নিয়ে, আমি আপনার সামনে যে ভিডিও নিয়ে আলোচনা করতেছি, আপনি কি কি জোগাড় করে নেবেন, কি কি লাগবে সেগুলো দেখানো হলো। এবার আপনি নকশাটি ভালো করে দেখুন, তারপরে নিয়ম লেখা আছে, আমি মৌখিকভাবে বলেও দিব। এই দেখুন নকশাটি। এই নকশা দিয়ে আপনি যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো লিখে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ছেলে মেয়ে যাকে খুশি তাকে বশ করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন 5 মিনিটের ভিতরে। 5 মিনিটের ভিতরে। যাই হোক, নকশাটি যেহেতু দেখা হলো, নিয়মটি শোনার আগে ধৈর্য সহকারে আমার সাথে থাকুন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আপনি আমার ঠিকানাটি আগে জেনে নিন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে, 01727275341। ঠিকানাটা বলছি, দেশিপাড়া টেলাসের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আপনি আমাকে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত জয়দেবপুর গাজীপুরে পাবেন। আপনি 1 তারিখ থেকে 15 তারিখে জয়দেবপুরে এসে আমার কাছ থেকে সেবা বা চিকিৎসা নিতে পারেন। আর 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনি আমাকে পাবেন ঢাকা, দক্ষিণ কেরানীগঞ্জ, ইকুরিয়া,
ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহতাবুদ্দিনের বাড়িতে 2 নম্বর ঈর্ষাতে আমি ওইখানে রুগী দেখি। ইচ্ছা করলে আপনারা ঢাকা মৃত মাহতাবুদ্দিনের বাড়িতে আইসা আমার সাথে সাক্ষাৎ করিতে পারেন। যাই হোক, এবার নকশাটির যে নিয়ম আছে এই নিয়মটি আমি বলছি, আপনারা ভালো করে শুনে নিন। লাল কালি বা জাফরান কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করিবেন। নকশাটি অঙ্কন করা হইলে নকশার মাঝখানে আপনি যাকে আনতে চান, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, এই নকশার মাঝখানে ভালো করে দেখুন, এই নকশার মাঝখানে আপনি তার নামটি লিখবেন। নামটি লেখা হয়ে গেলে এই নকশার নামের উপরে আপনি সরিষা দিবেন। সরিষা দেওয়া হইলে পরে তারপরে আপনি হাড়ির মধ্যে রেখে নকশাটাকে ভাঁজ করে এর উপরে গোবর দিয়ে তারপরে হাড়িটাকে মুখ ঢাকনা বন্ধ করে মাটির নিচে পুঁতে দিবেন। তাহা হলে আপনার কাজটি হয়ে যাবে। যাই হোক, আমি একটি প্র্যাকটিক্যাল করে দিচ্ছি। এই নকশাটি আমি কলম দিয়ে, মার্কার কলম দিয়ে হাতেই লিখেছি। উদাহরণস্বরূপ দেখুন, এই যে আমি নকশাটি মার্কার কলম দিয়ে লিখে রেখেছি। লিখে আবার মাঝখানে আমি একটি নামও লিখেছি। দেখুন, এই কর্মটি আমি প্র্যাকটিক্যাল আপনাকে করে দেখাচ্ছি। এই নকশাটির উপরে আমি এখন এই যে হলুদ সরিষা আছে, এই সরিষা 3 আঙ্গুল পরিমাণে এখানে দিব, নকশার উপরে দিব 3 আঙ্গুল পরিমাণে। আপনি দেখুন, এই সেই 3 আঙ্গুল পরিমাণে যতটুকু সরিষা উঠে ঠিক ততটুকু সরিষা আমি এখানে দিলাম নকশার উপরে। নকশার উপরে দেওয়া হয়ে গেল পরে আমি এটাকে বাস করব। ভালো করে দেখুন, এটাকে আমি বাস করলাম। কি করলাম? এটাকে আমি বাস করিলাম। বাস করা হয়ে গেলে এরকম একটা মাটির হাড়ির ভিতরে এই নকশাটি সরিষা সহকারে এই হাড়ির ভিতরে দিবেন। দেওয়া হইলে পরে এই হাড়ির ভিতরে আপনি একদম নতুন যে গোবর আছে, ডেলির গোবর, বাসি গোবর না, প্রতিদিনের গোবরটাই দিতে হবে আপনাকে। অল্প কিছু গোবর এই হাড়ির মধ্যে দিবেন। হাড়ির মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আপনি হাড়ির মধ্যে গোবর দেওয়া হয়ে গেলে এবার আপনি এই ঢাকনাটি এই হাড়ির উপরে দিয়ে দিবেন। হাড়ির মধ্যে নকশা দেওয়ার পরে অল্প কিছু গোবর দিবেন। গোবর দেওয়ার পরে হাড়িটার মুখ আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হইলে পরে এটাকে নিয়ে আপনার বাড়ির বাহিরে, এই হাড়িকে আপনার বাড়ির বাহিরে নিয়ে মাটি গর্ত করে এই অবস্থায় আপনি মাটির নিচে পুঁতে দিন। এই অবস্থায় যদি আপনি মাটির নিচে পুঁতে দিন, তাহলে আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তিটি আপনার কাছে চলে আসবে এবং চলে আসতে বাধ্য থাকিবে। আপনি কাজটি করুন, করে তারপরে আপনি আমাকে জানায়েন। এই কাজটি 5 মিনিটের ভিতরে ফলাফল দেখতে পারবেন। যারা নাকি বিশ্বাস করেন না, একবার ট্রাই করেই দেখুন। এর ফলাফল আপনি 5 মিনিটের ভিতরে পাবেন। যদি কাহর স্ত্রী, স্বামী, প্রেমিক প্রেমিকা, ছেলে মেয়ে চলে গেছে, তাকে আনতে চান বা তাকে ভালোবাসায় পাগল বানিয়ে রাখতে চান, দেওয়ানা বানিয়ে রাখতে চান, আশেক বানিয়ে রাখতে চান, সেই ব্যক্তি আপনার প্রেমিক, আশেক, দেওয়ানা হয়ে থাকবে। যারা নাকি নামাজ পড়েন না, সকলে 5 ওয়াক্ত
নামাজ পড়ার চেষ্টা করুন। নামাজ পড়িলে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।